গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল এই যে পূজাটা দিয়ে নিলাম, যেহেতু সমস্ত কাজ বাজ হয়ে গেছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু আজকে রোববার। তার জন্য ভাবছি যে আজকে একটু দেরি করে উঠবো বলে ভাবছিলাম। তার জন্য আজকে দেরি করে উঠার সাথে সাথে আমার অনেক কাজ, তার দিক দিয়ে অনেক কাজ হয়ে গেল। ঘুমের থেকে উঠে সমস্ত কাজ বাজ করে পূজাটা করে নিলাম। তা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। এই যে উঠে তো দেখতেই পেলেন পূজাটা করে নিলাম। পূজাটা করে তারপরে এই যে আসলাম পুরি ভাজতে। যেহেতু এখন আজকে রোববার বলে কথা, তা গতকালকে অল্প বুটের ডাল ছিল, সেটা আর ভিডিও করা হয়নি, গতকালকে ভিডিও দিতে পারিনি। তারপরে এই যে পুরি বুটের ডাল ছিল, ভাবছিলাম পুরি করে দিয়ে আর তোমাদের দাদাকে শুকনো রুটি দিব। যেহেতু সেদিনকার পুরিটা খেয়ে আর একটু প্রবলেম হয়ে গেছিলো, বলছিলাম না পুরি খাইতে পারে না, তার জন্য যে শুকনো রুটি ভেজে দিব আর আমরা পুরি করে নিলাম। তো এদিক দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিলাম আর এদিক দিয়ে রান্নাটা চাপায় দিয়েছি। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30 মতন বাজে। এদিক দিয়ে খাওয়া দাওয়া করে রান্নাটাও চাপায় দিয়েছি। তা রান্না বলতে আজকে বেশি কিছু রাঁধবো না, শুধু চিকেনটা করব আর বেগুনের পকোড়া করব আর টমেটো চাটনি করব, আর বেশি কিছু রাঁধবো না। তো এর মধ্যেই রান্না। তা আমাকে সোমা মণ্ডল কমেন্ট করেছিল, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার ভিডিও দেখে এতটা খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আমার পাশে এভাবেই থাকবে, আর তোমার কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগে। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, আব্বু তোমার পেজে এসে আমি নতুন জয়েন হলাম, তা তোমার ভিডিওগুলো অনেকটাই ভালো লাগে। থ্যাংক ইউ দিদি, আমার ভিডিও ধন্যবাদ। এভাবে আমার থাকবে, আশা সব ভালো ভালো করার জন্যে। আর একটা দিদিভাই বলেছে তুমি গতকালকে অনেক কাজ করেছো। হ্যাঁ বোন, আমি অনেকটা কাজ করেছিলাম গতকালকে, তার জন্য আমি এর জন্য আমি তারপরের দিনকা আর ভিডিও আপলোড করা হচ্ছিল না, তার জন্য আমি তোমাকে কমেন্টটা রিপ্লাই দিতে পারছিলাম না। তা আজকে হয়েছে রোববার, আজকে রোববারে ভিডিওটা আপলোড করছি। তাই যে এদিক দিয়ে মাংসটাও কষায় দিচ্ছি আর এদিক দিয়ে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলোও দিচ্ছি। তা একটা কথা বলি, সবার কমেন্টে তো রিপ্লাই দিতে পারি না, সেটা নিয়ে আর তোমরা কিছু মনে করবে না। তা আমি যার কমেন্ট আমার ভালো লাগুক বা খারাপ লাগুক সেটা আমি কিছু বলি না, কিন্তু সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবা পরবর্তীতে, ঠিক আছে? তাই যে মাংসটা এদিক দিয়ে কষানো হচ্ছে, হয়ে যাওয়ার পরে মশলার পেস্টটা যে করেছিলাম সেই মশলার পেস্টটা এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এক এক করে মশলাগুলো ঢালছি। তাই মশলার পেস্টটা যোনটাতে মিক্সিতে করেছিলাম সেটা আর ধুবো না, সেটাতে যে ডাল আর চাউল একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে পকোড়া করব, সেটা ভাবছি এটার মধ্যে দিয়ে দেবো, একসাথে এখানে পেস্ট করে নেব। যেহেতু আদা রসুনের স্যান্টটা একটু পাওয়া যাবে, এক্সট্রা করে আর আদা রসুন দিতে হবে না। তাই এদিক দিয়ে মাংসটা কষানো হচ্ছে আর এদিক দিয়ে আমি বেগুনটা কেটে নিচ্ছি। যেহেতু বেগুনটা আগে কাটা হয়নি, ভুলে গেছিলাম, ভাবছিলাম করব না, তাও মনে করলাম যে না, একটা আইটেম দিয়ে তো ভাত খেতে হয় না, তার জন্য ভাবলাম বেগুনের পকোড়াটা করে নিই। তাই যে এক এক করে বেগুনের পকোড়াটা ভাবছিলাম লম্বা কাটবো না গোল কাটবো, সেটাই ভাবছিলাম। তা দেখি না, লম্বায় গোল গোল কেটলাম, কেন জিনিসটার সাইজটা একটু ছোট, তার জন্য গোল গোল করেই কেটে নিলাম। তারপরে মুনদাস আমাকে কমেন্ট করেছিল যে তোমার ভিডিওগুলো অনেকটা ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দাদা, এইভাবে আমার পাশে থাকবে। তারপরে মমতা পণ্ডিতও আমাকে কমেন্ট করেছিল নাইস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমার জুনখানের থেকে আমার ভিডিওগুলো দেখেন বা কিছু, অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই নতুন চ্যানেলটাতে নতুন এসেছেন, অবশ্যই এই চ্যানেল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তারপরে এই যে বেগুনগুলোতে এক এক করে কেটে নিলাম। কাটার পরে এখন মাংসটা দিক দিয়ে কষানো হচ্ছে আর বেগুনটাতে একটু লবণ মেখে রেখে দেবো। যেহেতু যখন লবণটা মেখে রেখে দেবো না, তখন পকোড়াটা ভাজার সময় লবণ জলটা ধুয়ে বেগুনটা ধুয়ে তারপর পকোড়াগুলো আপনারা এভাবে বানিয়ে খাবেন, দেখবেন সুন্দর কড়কড়া হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তারপরে যে টমেটোটাও কাটা হচ্ছিল না, তারপরে ভাবছি না টমেটোগুলো এক এক করে কেটে নিই। তাও আমার টমেটো বেশি দিব না, কয়েকটাই। আর আমার ছেলে যে টমেটো চাটনিটা অনেকটা ভালো পায়, তার জন্য টমেটো চাটনি করব। সঙ্গে একটু টমেটো চাটনি হলে খেতেও ভালো লাগে। সেটা বলবো না আমি ভালো পাই না, আমিও ভালো পাই, তোমাদের দাদাও ভালো পায়, ছেলেও ভালো পায়, তার জন্য একটু টমেটো চাটনি করে নিচ্ছি। আর এদিক দিয়ে তো মাংস কষানো হচ্ছে, তার জন্য ভাবছি যে না, মাংস কষানো হোক আর এদিক দিয়ে আমি টমেটোগুলো কেটে নিই।
তাই যে সমস্ত কাজ বাজ করে সমস্ত ইসে করে আপনাদেরও কীরকম লাগে। এই যে সকাল থেকে 1 সেকেন্ড মানে রেস্ট পাইনি। সকাল থেকে বলতে এই যে সারাদিন কাজে কাজেই আছি। আর যেহেতু আজকে সানডে বলে কথা, তোমাদের ঘরে স্কুল নেই, তার জন্য ভাবছি যে না আজকে আর কাজ করতে লাগবে না, যেহেতু ডিউটিটা নেই, তার জন্য ধীরে কাজ করছি। তারপরে এই যে টমেটোগুলো এক এক করে কেটে নিচ্ছি। আর একটা আমাকে করেছি পরিবারে আমি করে চলে গেলাম না, সরি, আসলাম। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি ভাই, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবে দিদি ভাই। তা আমিও আশা করব আপনাদের পাশেও আমি এভাবেই থাকবো। তা সেদিক দিয়ে টমেটো কাটতে কাটতে দিক দিয়ে আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। তা মাংসটা ভাবছি একটু আজকে গ্রেভি টাইপে করব। তা গ্রেভি করতে যেয়ে একটু ঝোলই হয়ে গেছে, যেহেতু এক তরকারি ভাত। আর এদিক দিয়ে তোমাদের দাদা সকালে রুটি করেছিলাম, একটা রুটি খেয়েছিল, এখন বলছে খিদা পাচ্ছে। তো আমি বলছি যে একটু মাংস কষা দিয়ে রুটিটা যেহেতু রয়ে গেছে তুমি খেয়ে দাও। তো এটাই খাচ্ছিল তোমাদের দাদা। আর একটা কথা বলে, আমার একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতে পারে, সেটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না। আমার ছেলে পাশের ঘরে কথা বলতেছিল, তার জন্য মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আসতে পারে। আর আজকে ভিডিওটা দিতে কিন্তু অনেকটা একটু লেট হয়ে গেল গিয়ে, সেটা নিয়েও আপনারা কিছু মনে করবেন না। কেন প্রতিদিন তো সে করতে পারি না, তার জন্যে মানে এদিক দিয়ে তো মাংস কষানো হচ্ছে, এদিক দিয়ে টমেটোটাও কেটে নিলাম, এদিক দিয়ে মাংস কষানো হতে হতে এদিক দিয়ে আমার রান্নাটাও হয়ে গেছে গিয়ে। তো এদিক দিয়ে রান্না বলতে মাংস সবজিটা আগে নামায় নিচ্ছি, তারপরে নামায় নেওয়ার পরে এখন টমেটো চাটনিটা করে নেব। তারপরে যখন ভাত খাবো তখন আবার মানে বেগুনের ফ্রাইটা তখন করে নেব। আর এদিক দিয়ে বলছিলাম না, অনেকটা কাপড় ধুয়েছিলাম, তা কয়েকটা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো এখন নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এক এক করে ভাঁজ করে রেখে দিব। আর কতগুলো কাপড় মানে রয়ে গেছে, কেন ওয়েদারও কিন্তু অনেকটা খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে, তার জন্য ভাবছি যেগুলো শুকানো হয়েছে সেগুলো নিয়ে আসলাম। তো এই যে এখন তাওয়ালি মানে সকালের স্নান করা কাপড়গুলো শুকিয়ে গেছিলো গিয়া, সেগুলোই এখন এক এক করে আলনাতে ভাঁজ করে রাখছি। তারপরে এই যে ভাঁজ করার পরে তারপরে এদিক দিয়ে রান্নাও করছি, এদিক দিয়ে কাপড়গুলো ভাঁজ করছি, কেন একলা হাতে সংসার, সমস্তটা তো আমারই করতে হবে। তার জন্য ভাবছি যে না, এদিক দিয়ে রান্নাও হতে থাকে, এদিক দিয়ে আমি কাপড়গুলো ভাঁজ করে নিই। আর যেহেতু দেখবেন, আপনারাও দেখবেন যে কোনো সময় রান্না মানে এদিক দিয়ে রান্না করা হয়ে যাওয়ার পরে অনেকটা কাজ থেকে যায়, আমি কিন্তু সেটা করি না। আপনারা যারা যারা আমার ভিডিও রোজ দিন দেখেন অবশ্যই দেখতেই পারেন, আমি এদিক দিয়ে রান্নাও করি, এদিক দিয়ে আমি কিন্তু ঘরের সমস্ত কাজ বাজও করে নিই। কেন কি তখন মানে কিছু কাজটা হালকা হয়ে যায়, নাহলে রান্না করার পরে একটা কাজ একটু মানে বাইরে হয়ে গেলে যে অনেকটা লাগে। তার জন্য আমি রান্না করতে থাকি, এদিক দিয়ে আমি মানে বাদ বাকি যা কাজ থাকে সেগুলো করতে থাকি। আর রান্না করতে নিলে তার সবসময় তো আর খুন্তি লাগাতে হয় না, মানে একটু সময় স্টিম কমায় নিয়েও আপনি অনেকটা কাজ করতে পারবেন। আমার মতন আপনারা এরকম করবেন বা করে থাকেন যদি অবশ্যই কমেন্টে জানাবেন। তাই দিতে যে ডাল চাউল একসাথে যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এই যে মিক্সিতে এখন একটু একটু করে দিচ্ছি, যেহেতু এটা এখন পেস্ট করে নিব। তা পেস্ট করে নেওয়া মানে ওর মধ্যে দিয়েছি মশলা করা হয়েছিল, মানে আদা রসুন পেস্ট করা হয়েছিল আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে মানে ওই পেস্টের মিক্সির মধ্যেই দিয়েছি। রসুনের একটা সেন্ট করবে, আর সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু বুটের ডাল আছে না, তার জন্য মানে ভাবছি মিক্সিতে এসে না হতে পারে, তার জন্য সামান্য একটু জল দিয়ে নিলাম। তাই এটা তো আমার এখন গুঁড়ো হয়ে গেল। গুঁড়ো হয়ে যাওয়ার পরে এখন একটা বাটিতে ঢেলে নেব। তা ভাত এখন ভাবছি পকোড়াটা করে ভাত দিয়ে দেবো। তা গরম গরম পকোড়া কীরকম লাগলো দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের তো আর খাওয়াতে পারছি না, অবশ্যই আসলে পরে একদিন অবশ্যই খাওয়াতে পারবো। তারপরে এই যে এদিক দিয়ে ভাতের সাথে কাঁচা ছিলার ছিল, পকোড়া আর টমেটোর চাটনি, আর ওই যে লাল লাল মাংসর ঝোল, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আর বেশি কিছু আইটেম করলাম না, এই 3টা আইটেমই রেখে দিলাম, আর বেশি কিছু আইটেম করলাম না। আর কড়াইতে কয়েকটা পকোড়া হচ্ছে, সেগুলো হতে থাক। তা এখন তোমার সব কিছু তো রেডি হয়ে গেছে, তার জন্য তরমুজ অল্প একটু ফ্রিজে, সেগুলোই কেটে নিলাম। আর এদিক দিয়ে তোমার দাদা আর ছেলেটা বেরিয়ে নিলাম, ওদেরকে দিয়ে দিব। আর আমি পকোড়াগুলো ভাজছিলাম, ভাবছি ওদেরকে দিয়ে দিয়ে ভাত খেতে, তারপরে পকোড়াটা ভাজা হয়ে গেলে তারপরে আমি বসবো। তার সামনে আর ভিডিও আপলোড করা নেই, কেন কি অনেকটাই মানে ভাত খাওয়ার পরে অনেকটাই শরীরটা টায়ার্ড হয়ে গেছিলো গিয়া। তারপরে একটু সময় রেস্ট নিলাম, ভাত সাত তো খাওয়া দাওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সন্ধ্যার দিকে দেখছি বা বৃষ্টি।
তা বলছিলাম না দুপুরবেলার দিকে ওয়েদারটা একটু মানে খারাপ করেছে, তা সন্ধ্যার দিকে দেখি একটু ঝুড়ি ঝুড়ি বৃষ্টি আর পুরা প্রচণ্ড হাওয়া। তাই যে সন্ধ্যার এখন চা বসায় দিলাম। চা বসায় দেওয়ার পরে তারপরে তোমাদের দাদাকেও চা দিয়ে দেবো। চা দেওয়া খাওয়ার পরে তারপরে আর এখন কোনো কাজ নেই, তারপরে ছেলেকে একটু নিয়ে পড়াতে বসবো, তারপরে আবার রাত্রের খাওয়া দাওয়া। রাত্রে খাওয়ার মধ্যে বললো যে আজকে ফ্রাইড রাইস খাবে। ফ্রাইড রাইস বলতে যে ভাত ভাজি, আমাদের জনটা শর্টকাট। তা আজকের মতন ভিডিওটা এটুকুই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন তাহলে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন কিন্তু। গুড নাইট, বাই।